আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের বাস্তবে দেখাই দিব আর বিভ্রান্তি না, আর কোনো স্ক্যাম না, আর কোনো গুজবে কান দিবেন না। আজকে আপনাদের বাস্তবে দেখাই দিব যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, ভারতীয় যাবতীয় ভিসার সম্বন্ধে আজকে আপনাদের হাতে কলমে দেখাই দিব আমি। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং যারা আমার নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তাহলে দেখেন, বর্তমানে বাংলাদেশী নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা প্রাপ্তির বিষয়ে অনেক বিভ্রান্তি রয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন গুজবের কারণে ভ্রমণ প্রেমিকদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেকেই জানতে চেয়েছেন ভারতীয় ভ্রমণ ভিসা চালু হবে কিনা। ভারতীয় দূতাবাসের সর্বশেষ তথ্য অনুযায়ী পর্যটন ভিসা, ট্যুরিস্ট ভিসা এখনও চালু হয়নি। তবে অন্যান্য জরুরি ভিসাগুলো দেওয়া হচ্ছে। ভারত ভ্রমণের জন্য ভিসা আবেদন পদ্ধতি: ভিসা অ্যাপ্লিকেশন, ফ্রি ভিসা, ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস, ভিসা ফি, অনলাইন ভিসা আবেদন এবং ভিসা অনুমোদন প্রক্রিয়া সম্পূর্ণ বিস্তারিত জানা প্রয়োজন। ভারত এবং অন্যান্য দেশের বিভিন্ন খবর পেতে ভিজিট আওয়ার সাইট, এই সাইটে ভিজিট করতে বলছে। বর্তমানে ভারতীয় ভিসা, ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার পরিস্থিতি সম্বন্ধে আপনাদের আমি এখন একবারে হাতে কলমে দেখা দিচ্ছি। বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিক পরিবর্তনের ফলে ভারতীয় শর্ট টার্ম ভিসা এবং অন্যান্য ভ্রমণ অনুমোদিত বেশ কিছু পরিবর্তন এসেছে। ২০২৩ সালের আগস্ট মাসের পর থেকে ভিসা প্রদান প্রক্রিয়ার কঠোরতা দেখা গেছে। যদিও সীমিত পরিসরে ট্রানজিট ভিসা, মেডিকেল ভিসা এবং ব্যবসায়িক ভিসা দেওয়া হচ্ছে, তবে ট্যুরিস্ট ভিসা এখনও চালু হয়নি। তাহলে দেখেন, আজকে আপনাদের একবারে হাতে নাতে আমি দেখা দেওয়ার চেষ্টা করছি। ট্যুরিস্ট ভিসা এখনও চালু হয়নি। বর্তমানে যেসব ভিসা বাংলাদেশিরা আবেদন করতে পারবেন: জরুরি ভিসা, এমার্জেন্সি ভিসা যেটা, সেই ভিসা আপনারা আবেদন করতে পারবেন। মেডিকেল ভিসা আবেদন করতে পারবেন। ট্রানজিট ভিসা আবেদন করতে পারবেন। মাল্টিপল ভিসা আবেদন করতে পারবেন। শর্ট টার্ম ভিসা আবেদন করতে পারবেন। ভিসা রিনিউয়াল আবেদন করতে পারবেন। ভিসা স্পন্সরশিপ আবেদন করতে পারবেন। তবে পর্যটকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে এখনও ভারতীয় দূতাবাস কোনো নির্দেশনা দেয়নি। ট্যুরিস্ট ভিসা চালুর গুজব ও বাস্তবতা সম্পর্কে আপনাদের এখন আমি দেখা দিচ্ছি। ট্যুরিস্ট ভিসা চালুর গুজব: সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফোরামে দাবি করা হচ্ছে যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হবে। কিন্তু ভারতীয় দূতাবাস তথ্য অনুযায়ী এই বিষয়ে কোনো সরকারিভাবে সিদ্ধান্ত এখনও হয়নি। ভ্রমণকারীদের উচিত গুজবে বিশ্বাস না করে ভারতীয় দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিশ্চিত হওয়া। ভারতীয় ভিসার জন্য প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগবে, যেগুলো ভিসা চালু আছে সেগুলোর জন্য কাগজপত্র কি কি লাগবে সেই বিষয়ে আপনারা একটু মন দিয়ে শুনুন। ভারতে ভ্রমণের জন্য ভিসা আবেদন পদ্ধতি অনুসরণ করার সময় কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। সঠিকভাবে নথিপত্র জমা না দিলে ভিসা প্রত্যাখ্যানের কারণ হিসাবে ভিসা রেস্ট্রিকশন করে দিয়ে আপনার ভিসা ব্যাক দিয়ে দিবে আপনাকে। তাহলে কাগজপত্র কি কি লাগবে এখন আমরা একটু দেখে নিই। প্রয়োজনীয় নথিপত্র: পূরণকৃত ভিসা আবেদন ফর্ম, পাসপোর্ট কমপক্ষে ৬ মাস মেয়াদের থাকতে হবে, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, ভ্রমণের বিস্তারিত পরিকল্পনা, হোটেল বুকিং কনফার্মেশন করতে হবে, ব্যাংক স্টেটমেন্ট শেষ ৬ মাসের দিতে হবে, ফেরত যাওয়ার বিমান টিকিট দিতে হবে, ভিসা ফি জমা দেওয়ার রসিদ দিতে হবে। যারা মাল্টিপল ভিসা, ভিসা স্পন্সরশিপ পেতে চান তাদের অতিরিক্ত নথিপত্র জমা দিতে হবে। এই ২টা ভিসার জন্য আরও বেশি কিছু কাগজপত্র দিতে হবে। তাহলে সেই কাগজপত্রগুলো আমরা জেনে নিই। ভিসা আবেদন ও পদ্ধতির সময়সীমা: ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া বর্তমানে অনলাইনে করা যায়। অনলাইন ভিসা আবেদন করার পর আবেদনকারীদের ভিসা আবেদন কেন্দ্র বা দূতাবাসে প্রয়োজনে নথি জমা দিতে হবে। ভিসা প্রসেসিং টাইম: শর্ট টাইম ভিসা ৭ থেকে ১৫ কার্য দিবসের মধ্যে পেয়ে যাবেন আপনি। মাল্টিপল এন্ট্রি ভিসা ১৫ থেকে ৩০ কার্য দিবসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। ভ্রমণ ভিসা সীমিত ক্ষেত্রে ৭ থেকে ২০ কার্য দিবসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। ভিসা রিনিউয়াল ১০ থেকে ২০ কার্য দিবসের মধ্যে পেয়ে যাবেন। ভিসা অনুমোদন প্রক্রিয়া নির্ভর করে দূতাবাসের যাচাই বাছাইয়ের উপর। ভিসা প্রত্যাখ্যানের কারণ ও করণীয়, মানে কি কি কারণে ভিসা আপনাদের প্রত্যাখ্যান করতে পারে। অনেক ক্ষেত্রে আবেদনকারীরা ভিসা প্রত্যাখ্যানের কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা না পাওয়ার কারণে তাদের আবেদন বাতিল হয়। ভিসা প্রত্যাখ্যানের সাধারণ কারণগুলো কি কি আমি এবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রয়োজনীয় নথিপত্রের অভাব:
ভ্রমণের উদ্দেশ্য যথাযথভাবে ব্যাখ্যা না করা, ব্যাংক স্টেটমেন্টে পর্যাপ্ত অর্থ না থাকা, পরবর্তী ভিসা লঙ্ঘনের রেকর্ড, সন্দেহজনক বা অস্পষ্ট তথ্য প্রদান। তাহলে এই কারণগুলো থাকলে আপনার ভিসা প্রত্যাখ্যান করতে পারে। যদি আপনার আবেদনের প্রত্যাখ্যান হয় তাহলে ভিসা পুনরায় আবেদন বা ভিসা রিনিউয়াল করতে পারবেন। তাহলে আজকে দেখলেন যে কি ভিসা পাবেন, কি কারণে ভিসা রিজেক্ট করে এবং কি কাগজপত্র লাগবে। এইসবের উপর আজকের ভিডিওটি আমি করার চেষ্টা করেছি এবং আপনাদের বাস্তবে কাগজে কলমে দেখায় দেওয়ার চেষ্টা করছি এবং কোন লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন সেই লিঙ্ক আমি এই যে দেখেন নিয়ে আসছি। www.indianvisaonline.gov.in এই লিঙ্কে গিয়ে আপনারা ভিজিট করে দেখতে পারবেন যে ভিসার কি সুবিধা আছে, কি অসুবিধা আছে, কি নথিপত্র লাগবে, সব বিষয়ে আপনারা দেখতে পারবেন। এই ছিল আজকের খবর। আপনারা সবাই ভালো থাকবেন। আরও যদি কোনো ভিসার খবর আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং এটা কমেন্ট করে জানাই দিবেন। তাহলে সেই কমেন্টের উপর নির্ভর করে আমরা পরবর্তী ভিডিও বানাতে উদ্বুদ্ধ হব। ততক্ষণে আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।